গুড ইভিনিং ফ্রেন্ডস। এইটা এই যে দুটো আস্ত বাসা মাছ দেখছেন, এটা আমি সকালে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এটা ম্যারিনেট করেছিলাম নুন, হলুদ, গার্লিক, জিঞ্জার গার্লিক পেস্ট আর পুদিনার যে একটা পেস্ট আমার মেয়ে বানিয়ে রেখেছিল, কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ড করে রেখেছিল, পুদিনা পাতা। তো সেইটার পেস্টটা দিয়েও ম্যারিনেট করে রেখেছিলাম। তো এইটা ইভিনিংয়ে আমরা এটা ফ্রাই করলাম। তো এটা আমার মেয়েই রান্না করছে, তো ও কেটে নিচ্ছে পিস পিস করে। আর আমার মেয়ে কিন্তু নতুন রাঁধুনি, মানে ও সবসময় রান্নাও করে না, আর মানে নতুনই শিখছে রান্নাবান্না। আজকালকার মেয়েরা তো রান্নাবান্না করে না, এরা সব লেখাপড়া শিখে সব চাকরি করে। তো রান্নাবান্নায় ইন্টারেস্ট আছে কিন্তু টাইম পায় না। তো এখন যাই হোক মাঝে মাঝে করছে। তো এই বাসা মাছটা ও পিস পিস করে কেটে নিল। আর এখন এইটা একটা ব্যাটার হচ্ছে। এটা ময়দা নেওয়া হয়েছে, আর ময়দা এর মধ্যে খাবার সোডা একটু দেওয়া হয়েছে, আর এই সল্ট দিল, আর একটু চিনি আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, চিনিও দিয়েছে। আর এটা হলো গোলমরিচের গুঁড়ো, এটাও আমি গ্রাইন্ড করে রেখেছি, আস্ত গোলমরিচ নিয়ে এসে বাড়িতে গ্রাইন্ড করা। তো ডিমও দেওয়া হবে এতে, ডিম ভেঙে দেওয়া হবে। তো এটা একটা ব্যাটার বানানো হলো। ময়দা, ময়দার মধ্যে একটু খাবার সোডা আর একটু সল্ট, চিনি দিয়েছি, গ্রাইন্ড করা চিনি, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর একটা ডিম, আর একটু এই ম্যারিনেট করছে, তো একটু সামান্য একটু জল লাগবে মনে হচ্ছে। তো একটু জল মিক্স করা হয়েছে। আর মাছটা তো আমি সকালেই ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে পরে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়েছে আর একটু পেপারও দিয়েছে। তো এই যে কর্নফ্লাওয়ার, আসলে খুব নরম মাছগুলো, খুব সফট, মানে ফ্রাই যে করা হবে তো এত সফট, তো এর সঙ্গে তো একটু কর্নফ্লাওয়ার মাখাতেই হলো, প্লাস ওই ব্যাটারে ডুবিয়েও ভাজা হবে। তো যাই হোক, এই মাঝে মাঝে একটু আমার মেয়ে রান্না করছে, তো সবাই কমেন্ট করলে ভালো হয়, কিন্তু কমেন্টস আমি একদমই পাই না। আর যারা যারা কমেন্ট করেছে, আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, খুব কম ভিডিওতেই কমেন্টস পেয়েছি। তো যারা কমেন্টস করেছে আমার ভিডিওতে, তাদের আমি থ্যাংক ইউ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সত্যি আমার খুব ভালো লাগে আপনারা, আমি যে দু একটা কমেন্টস পাই আমার খুব ভালো লাগে, সেরকম একটা লাইকও পাই না, কমেন্টসও পাই না। তো মেয়ে মাঝে মাঝে রান্না করছে, আমি দিচ্ছি ভিডিও, কারণ ও স্পেশাল ডিশ বানাচ্ছে। আমি নিজে তো খুবই সাধারণ ডাল ভাত তরকারি মাছের ঝোল ওইটুকুই রান্না করি। তো স্পেশাল ডিশগুলো দিচ্ছে বলে আমি এগুলো ভিডিওতে দিচ্ছি। আর এই যে এটা হলো পুদিনা পাতা, যেটা গ্রাইন্ড করে রেখেছিল, কাঁচা লঙ্কা দিয়ে এটা গ্রাইন্ড করে রাখা হয়েছে, জিঞ্জার গার্লিক পেস্ট, এগুলো সব আমি সকালে আর কি এগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো দিয়ে। তো এখন শুধু একটু কর্নফ্লাওয়ার আর পেপার মিক্স করে একটু মেখে নিয়ে এখন ফ্রাই করা হবে ব্যাটারে চুবিয়ে।
আচ্ছা, আমার কাছে না চালের গুঁড়ো ছিল না। চালের গুঁড়ো দিলে মানে বেশ মুচমুচে হয় আর কি। তো চালের গুঁড়ো ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। আপনারা বানালে একটু চালের গুঁড়ো দেবেন, ময়দার সঙ্গে একটু চালের গুঁড়ো মিক্স করে নেবেন। তবে এমনি খেতে ভালোই লাগছিল, তো মুচমুচে হলে আরও ভালো লাগবে। আমার এই নতুন ফ্ল্যাটের রান্নাঘরটা আমি বেশ কয়েকবার দেখিয়ে দিয়েছি ভিডিওতে। মানে আমার মেয়ে যখন রান্না করছে তখনও আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরটা। আর আমি এর আগেও মাই হাফ রেডি নিউ ফ্ল্যাট, ওটাতেও আমি দেখিয়েছি আমার কিচেন। কিন্তু আমি মানে পুরো একটা মানে অ্যারেঞ্জ করে যেটা পরে আমি দেব ভেবেছি, সেটা এখনও দেওয়া হয়নি। আমি কিছুদিনের মধ্যেই, আর কিছুদিন মানে 2-3 দিনের মধ্যেই আমি ভাবছি আমার এই একটা নিউ এই কিচেনটার একটা কিচেন ট্যুর দেখিয়ে দেবো ভিডিওতে। আর মোটামুটি তো আপনারা এটা দেখেই নিয়েছেন, আমার মেয়ে রান্না করার সময় আমি অনেকটা দেখিয়ে দিয়েছি। কিন্তু আমার এই মডুলার কিচেন যে হয়েছে, এর ভেতরে কি কি জিনিসপত্র রেখেছি, কিভাবে সাজিয়ে রেখেছি, এগুলো আমি দেখাবো ভালো করে। তো এই ফ্রাই হচ্ছে, এই বাসা ফিশের ফ্রাই তৈরি হচ্ছে। তো আমার মেয়ে এগুলো বানাচ্ছে, মানে ওর খুব ভালো লাগে আর কি স্পেশাল ডিশ বানাতে। তো সেই জন্য ওকেও একটু উৎসাহ দেওয়া আর কি। যাই হোক, ভালোই মোটামুটি ভালোই রান্না করে, অত এক্সপার্ট নয় কিন্তু ভালোই রান্না করে। মানে খেতে ভালোই হয়, যা যা রান্না করেছে এর আগে সেগুলো ভালোই হয়েছে খেতে। তো আপনাদের দেখে যদি ভালো লাগে একটা লাইক আর একটু কমেন্টসও করে দেবেন। খারাপ লাগলে খারাপ কমেন্টসই করবেন, ভালো লাগলে ভালো কমেন্টস করবেন। কিন্তু কমেন্টস আমি একটু মানে আমার একটু ইচ্ছে যে আমার ভিডিওতেও একটু কমেন্টস আসুক। তো এই প্লেটে টিস্যু পেপার দিয়ে নিল, তেলে ভাজা জিনিস তো এরকম। যাই হোক, একটু তেলটা তাহলে একটু কম খাওয়া হয় আর কি। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতটা সাবধানে থাকা যায়, কারণ আজকাল তো খুব কোভিড হচ্ছে, আমাদেরও হয়ে গেছে সকলের। আর শুনছিও আশেপাশে অনেক হচ্ছে, তো যতটা সাবধানে থাকা যায় আর কি। তো ফ্রেন্ডস, আপনারা আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পরে আবার নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আপনাদের সকলকে অনেক অনেক থ্যাঙ্কস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।